প্রশ্ন করার পর তার দিকে জান্নাতের একটা চিত্র করে দেওয়া হবে। সে যদি নেককার হয় বলবে ওই দেখো নাজ নিয়ামত। এরপরে জাহান্নামের একটা অংশ দেখানো হবে, ওই দেখো জাহান্নামের যে আগুন, জাহান্নামের যে আযাব, ওইটা তোমার জন্য নির্ধারিত করা ছিল। আল্লাহ তাআলা তোমাকে ওই জায়গা থেকে হেফাজত করছেন, কইরা তোমাকে হেদায়েতের পথে আনছেন, এবং আল্লাহ তাআলা তোমাকে ঈমানের সহিত মৃত্যু দান করছেন। ওই যে জান্নাতটা দেখতেছেন আপনি নিয়ামত, ওইটা হচ্ছে তোমার জন্য চিরস্থায়ী জায়গা। সুবহানাল্লাহ। কাদের জন্য? নেককারদের জন্য। কারা লাগিয়া? আর বৎকরে দেখাইবো জান্নাতের নাজনামত দেখাইবো, জাহান্নামের চিত্র দিয়ে জাহান্নামের আগুন দেখাইবো। এরপরে বলবো ওই যে দেখো জান্নাতের নাজনামত যে দেখতেছো, ওটা তোমার জন্য বরাদ্দ ছিল, কিন্তু তুমি হকের উপরে থাকো নাই, তুমি আমল করো নাই, তুমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করো নাই, যার কারণে ওই নাজনামত আল্লাহ তোমার জন্য নিষিদ্ধ করিয়া ওই জাহান্নামকে তোমার জন্য নির্ধারিত করছে। জাহান্নামে যাইবা, এই কবরে যাইলে একটু চিন্তা ভাবনা করে যায়। মানুষে বিয়া করলে প্রথম রাতটা কিভাবে কাটাবে, বউর সঙ্গে কিভাবে প্রথম দিনটা প্রথম রাতটা কিভাবে আনন্দ করবে, সংসারের শুরুতে প্রথম দিনটা কিভাবে কাটাবে, এই চিন্তা কিন্তু 10 বছর আগে থেকে করে না? আমরা করছি না? কিন্তু কবরে যে প্রথম রাতটা কি অবস্থায় হবে, কিভাবে থাকবে, ওইটার কোন চিন্তা ফিকির নাই। আছে? থাকলে আজকে শুক্রবার হবে মসজিদ খালি না, এই চিন্তা ফিকির নাই। অথচ যার জন্য তুমি এত কিছু করলা, যার জন্য তোমার জিন্দগি বরবাদ করলা, তুমি খুশ দিয়ে দেখো, বিপদে পড়ে দেখো, তোমার স্ত্রীও বেশিক্ষণ তোমার সঙ্গী হবে না। থাকবো? বিপদে বললেন প্রবাসী ইব্রাহিম নামের এক ছেলে আগুনে, মানে ইলেকট্রিক শর্টে তার চেহারা নষ্ট হয়ে গেছে। ইব্রাহিম তার চেহারা নষ্ট হওয়ার কারণে তার পরিবার তার বুঝা মনে করে, ওই ছেলে মানুষের ধারে ধারে গিয়ে তার চিকিৎসা টাকা হইতেছে। অথচ গত শুক্রবার পর্যন্ত, গত সোমবার নাকি জানি ঘটনা ঘটছে, ওই এই 1 মিনিট ঘটনার 1 মিনিট আগেও সে সুন্দর ছিল, চেহারাটা মাশাআল্লাহ অনেক সুন্দর, লম্বা সব দিক দিয়ে, কিন্তু দুর্ঘটনা